না যে আমার একটু অনুরোধ করে দিয়ে দিয়েছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলবে একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, আমিও অনেক ভালো আছি। তো দেখো আমার স্কিনটা তো ড্রাই হয়ে গেছে, তো স্কিনটাকে একটু কেয়ার করা যাক। এদিকে বুনুর পরীক্ষা শেষ হতে বুনু আমাদের বাড়ি চলে এসেছে। তো তোর পরীক্ষা কেমন হয়েছে সবাইকে একটু জানিয়ে দে। খুব ভালো। তো ওর রেজাল্টের আশায় আমরা অপেক্ষা করছি। রেজাল্ট আসলে তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো প্রথমে আমি কিন্তু বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি, কারণ বিছানাটাকে যদি গুছিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু খুব সুন্দর পরিপাটি লাগে দেখতে। তাই আমি ফার্স্টে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। তো দেখো বিছানাটাকে গোছানোর পরে ঘরের সৌন্দর্যটা কিন্তু আলাদাই ফুটে উঠেছে। তো দেখো কত সুন্দর লাগছে দেখতে। চলো বন্ধুরা, আজকে একটু স্কিন কেয়ার করা যাক। স্কিনটা আমার খুব খারাপ হয়ে গেছে, তো একটু স্কার্ফ দিয়ে পরিষ্কার করা যাক। প্রথমে আমি টিস্যু দিয়ে মুখটা মুছে নিচ্ছি। তো ফার্স্টেই কিন্তু আমি মুখটাকে ভালো করে ওয়াইপস দিয়ে মুছে নিয়েছি। আর এখন কিন্তু আমি এটার মধ্যে দিয়েছি বেসন, একটু টক দই আর অ্যালোভেরা জেল আর একটু মধু দিয়েছি। তো ওটাকে দিয়ে আমি ভালো করে মুখটার মধ্যে কিন্তু মেখে নিচ্ছি। তারপর কিন্তু তোমরা দেখতে পারবে মুখের মধ্যে একটা আলাদাই গ্লো আসবে। আমি কিন্তু এটাই ইউজ করি, আমি কিন্তু অতটা ক্রিম ইউজ করি না, কিন্তু মাঝে মাঝে আমি এটা ইউজ করি যাতে একটু স্কিনটা আমার ভালো হয়ে যায়। তো তোমরাও কিন্তু ইউজ করে দেখতে পারো, এটা কিন্তু অনেকটাই ভালো। তোমরা মুখের মধ্যে যতই ক্রিম দাও না কেন, কিন্তু হোমমেড কিছু প্রোডাক্ট যেগুলো হয় সেগুলো দিলে কিন্তু স্কিনটা আলাদাই একটু গ্লো করে। আর এদিকে কিন্তু তোমরা নিচের দিকে একদমই টানবে না, গাল থেকে উপরের দিকে টানার চেষ্টা করবে, না হলে কিন্তু চামড়াটা নিচের দিকে ঝুলে যাবে। আর একটা কথা জানো তো, মুখের স্কিন কিন্তু সব থেকে বেশি পাতলা হয় আর সব থেকে বেশি সেনসিটিভ হয়। তাই যদি তোমরা সবসময় ক্রিম ইউজ করো তাহলে কিন্তু চামড়াটা আস্তে আস্তে পাতলা হয়ে যাবে আর ঝুলে যাবে। সেটা আমি বলি না, বড়রাও বলে। আর তাছাড়া স্কিনের যে ডাক্তাররা আছে তারাও বলে। আমার একসময় কিন্তু মুখে অনেক গোটা ছিল, তারপরে কিন্তু আমি আস্তে আস্তে সব ক্রিম দেওয়া বন্ধ করে দিয়েছি, হোমমেড কিছু প্রোডাক্ট দেই, ব্যাস এতটুকুই। তো মুখের মধ্যে দিয়ে হালকা হাতে কিন্তু তোমরা 5 মিনিট এটাকে মালিশ করবে, তারপরে কিন্তু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু মুখটা ধুয়ে এসেছি শুধু জল দিয়ে। তো দেখো কতটা গ্লো করছে আগের থেকে। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে নতুন ভিডিও পাওয়ার জন্য। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে, টাটা।